ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বরগুনার পাথরঘাটায় তার বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে তাকে হত্যার আগে পরিবারের কাছে 2 লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চোরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 4 বছর আগে নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর আগে তিনি উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। কয়েক বছরের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও মারা যান, যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজ্জল। তবে বেশ কয়েক বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ঘুরে ফিরে খাবার খেতে দেখা গেছে তোফাজ্জলকে। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার লিমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে। এরপরে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত ছিলেন। এ অবস্থাতেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তোফাজ্জলের চাচাতো ভাই ফারুক হোসেন বলেন, আমরা আজ সকালে শুনেছি তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। সঙ্গে আছেন চাচাতো ভাই শাহাদাত হোসেন। থানার আনুষ্ঠানিকতা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। লাশ আনার পর জানাজা শেষে বাবা মায়ের পাশে দাফন করা হবে তোফাজ্জলকে। এদিকে তোফাজ্জলের বড় ভাই এএসআই নাসির উদ্দিনের স্ত্রী শরীফা আক্তার জানান, তোফাজ্জলকে মারধরের সময় একটি মোবাইল ফোন দিয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন একজন। আমাদের টাকা দেওয়ার মতো সমর্থন না থাকায় টাকা পাঠাতে পারিনি। আমরা মনে করছি এই টাকার জন্যই তোফাজ্জলের প্রাণ চলে গেছে। তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলামের ছোট মেয়ে টিনার সঙ্গে 4 বছর ধরে তোফাজ্জলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। তোফাজ্জলের চাচা ফজলুল হক বলেন, তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও বলেন, তার বাবা আব্দুর রহমান মারা গেছেন 2011 সালে, মা বিউটি বেগম মারা গেছেন 2013 সালে এবং ভাই নাসির উদ্দিন পুলিশের এএসআই মারা গেছেন 2023 সালে। রায়হানা মুন, সবার কথা।